আপনারা দেখুন না, পাশাপাশি 4-5টা আর্মি গাড়ি দাঁড়িয়ে আছে, এবং তারা যে তাদের পালাতে আপনারা অনেককেই দেখেছেন তো, আপনারা সবাই দেখেছেন, আমি তো দেখেছি, আপনারাও দেখেছেন, অনেক প্রেস এখানে ছিল। তা আমার মুখের কথা বিশ্বাস করতে হবে না, আপনারা নিজেদের কথা বিশ্বাস করুন। সেনাবাহিনী সম্পর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপমানকর মন্তব্য করেছেন, এই অভিযোগ করে আসছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই প্রসঙ্গ টেনে এদিন শুভেন্দু বলেন, সেনা আপনাকে দেখে পালায়নি, আপনি সেনাকে দেখে মেয়র রোড থেকে পালিয়ে ডোরিনা ক্রসিং এ গেছেন। মুখ্যমন্ত্রী শুনে রাখুন, আর্মিরা আপনাকে দেখে পালায়নি, আর্মি আপনার অবৈধ চামড়া তুলে দিয়েছে বলে আপনি ল্যাজ গুটিয়ে পার্টি পালিয়ে ডোরিনা ক্রসিং এ চলে গেছেন। আমাদের দেশের আর্মি আপনাকে দেখে ছারপোকাদের দেখে পালাবে কেন? ধর্মতলায় সেনাবাহিনীর ধর্ণা মঞ্চে যোগ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে এ কথাই বলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একই সঙ্গে ফের একবার তাকে দেশ বিরোধী এবং সেনা বিরোধী বলে মন্তব্য করেছেন তিনি। গান্ধীমূর্তির পাদদেশে তৃণমূলের প্রতিবাদ মঞ্চ খোলা নিয়ে ভারতীয় সেনার কার্যত সমালোচনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মন্তব্যের বিরোধিতায় প্রাক্তন সেনা আধিকারিকদের একাংশ বৃহস্পতিবার ধর্ণা দেয়। এজন্য পুলিশি অনুমতি না পেয়ে তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। আদালত শর্ত সাপেক্ষে তাদের অনুমতি দিয়েছিল, কিন্তু সেই শর্তে বলা ছিল কোনো রাজনৈতিক দলের নেতা তাদের ধর্ণা মঞ্চে আসতে বা থাকতে পারবেন না। তাহলে শুভেন্দু কিভাবে যোগ দিলেন? এই প্রশ্নের উত্তর বিজেপি বিধায়ক নিজেই দিয়ে গিয়েছেন। শুভেন্দুর কথায় ভারতীয় সেনা কাউকে ভয় পায় না, তাদের চীন ভয় পায়, পাকিস্তান পা ধরে। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে তারা পালিয়ে যাবেন, এটা কখনোই হতে পারে না। তার সংযোজন দেশের মধ্যে যেমন অনেক টুকরে টুকরে গ্যাং রয়েছে, মমতার আচরণ ঠিক তেমনই। আমাদের দেশের আর্মিকে দেখে চীন পালায়, পাকিস্তান পা ধরে, যে সব বিমানবন্দর তো ভেঙে দিলেন, কিছুই তো রাখলেন না। মাসুদ আজহারের বংশ নির্বংশ হয়ে গেল। এবারে সিডিএস আপনি থামান, আমরা আর পাচ্ছি না। আমাদের দেশের আর্মিকে দেখে সবাই স্যালুট করে। তৃণমূলের মঞ্চ খোলার ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভের সুরে বলেছিলেন, এই কাজ সেনার নয়, বিজেপির কথায় তারা কাজ করেছে। একই সঙ্গে বলেছিলেন তিনি ঘটনাস্থলে যেতেই নাকি সেনা কর্মীরা পালিয়ে গেছিল। তৃণমূল দাবি করে এজেন্সি নির্বাচন কমিশন দিয়ে না পেরে শেষে তাদের ঠেকাতে সেনাকে ব্যবহার করেছে বিজেপি। বিষয়টি নিয়ে বিধানসভাতেও শোরগোল হয়। সেই বিতর্কের আগুনে আরো ঘি পড়ল, কারণ প্রাক্তন সেনাকর্মীরা প্রতিবাদে ধর্নায় বসলেন। भारत माता की